হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। তো আজকে আমি হাইওয়ে থেকে ভিডিও স্টার্ট করছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর আমাদের গাড়ি নিয়ে। তো চলো, গাড়ির মধ্যে চলে এসেছি, এবার যেতে হবে। রকিদা, তুমি একটু ফোনটা ধরো। চলো বন্ধুরা, সবাই কোথায় যাবো? আরেকবার তো চলো, সবাই রেডি, আমরা এবার যেতে হবে। তো মায়াপুর এখান থেকে টোটাল 92 কিলোমিটার। তো আমরা তো একটু বাড়ি থেকে খুবই তাড়াতাড়ি বেরোইনি, তো তার দরুন একটু দেরি হয়ে গেছে। তো চলো, দেরি যখন হয়েছে তো তাও তো তাড়াতাড়ি যাওয়ার একটা চেষ্টা করব। তো আমরা এখন অলমোস্ট 10 কিলোমিটার ক্রস করে ফেলেছি। তো এখনও 82 কিলোমিটার এখান থেকে মায়াপুর। তো এক হাতে গাড়ি চালিয়ে এক হাতে ব্লগ করাটা ঠিক পসিবল হচ্ছে না। তো আমি একটু পরে দাদাকে বলবো, রকিদাকে বলবো যে রকিদা একটু গাড়িটা চালাবে, তারপরে আমি একটু ওই সিটে বসবো। কেননা না হলে ব্লগটা ঠিক করে হবেও না, আমি করতেও পারবো না, এক হাতে গাড়ি চালিয়ে আমি করতে পারবো না। তো তোমরা ভিউটা এনজয় করো, খুব সুন্দর ভিউ, গ্রিনারি ভিউ। তো আমরা এখন অলমোস্ট 20 কিলোমিটার অবধি চলে এসেছি। এবার রকিদা গাড়িটা চালাবে, শুধু বলেই যাচ্ছি, আমি চালিয়ে যাচ্ছি, বাট আমি চালালে ব্লগটা ভালো করে হবে না। তো দেন সেই জন্য তো গাইজ আমরা চাকদা অবধি চলে এসেছি। চাকদা 10 কিলোমিটার। তো চাকদা ক্রস করলে তার ওখান থেকে আর 50 কিলোমিটার, অ্যাভব 50 কিলোমিটার। তো চলো যাওয়া যাক মায়াপুর। তো আমরা চাকদা ক্রস করে ফেলেছি। তো এখন এখান থেকে আর মাত্র হচ্ছে 50 কিলোমিটার হবে। তো 50 কি 60 কিলোমিটার এরকম হবে। তো চলো যাওয়া যাক মায়াপুর। কি সুন্দর ভিউ দেখো গাইস। তো রকিদাকে বসিয়ে দিয়েছি, রকিদা তুমি একটু চালাও, নাহলে ব্লগটা আমি করতে পারছি না। কেননা এক হাতে গাড়ি নিয়ে গাড়ি চালানো আর এক হাতে ব্লগ করা খুবই ডিফিকাল্ট। সেই জন্য বিন্দাস এখন রকিদা গাড়ি চালাচ্ছে আর আমি এখন ব্লগ করছি। তো চলো, তোমাদের সাথে মায়াপুরে দেখা হবে। তোমরা এখন রাস্তার একটা টাইম ল্যাপস এনজয় করো। তো গাইজ আমরা অলমোস্ট চলে এসেছি আর 50 কিলোমিটারের মধ্যে মায়াপুর। তো চলো যাওয়া যাক মায়াপুর। শান্তিপুর চলে এসেছি এখান থেকে আর কিছুটা মায়াপুর। চলো, তোমাদের সাথে দেখা হবে পুরোপুরি এবার মায়াপুরে গিয়েই। সবাই মোটামুটি এখন ঘুমোচ্ছে। বেশো বলো কেমন লাগছে? ভালো। এই তো প্রায় পৌঁছে গেছি আমরা মায়াপুর, কাছাকাছি মায়াপুর। আসি ঠিকঠাক আমরা পুরো মায়াপুরের কাছাকাছি চলে এসেছি। এই গেটটা ক্রস করলে এখান থেকে আর অল্প একটুখানি হচ্ছে মায়াপুর। তো হাই করে দাও। তো বন্ধুরা, আমরা মায়াপুর পৌঁছে গেছি। এই যে মায়াপুর সামনে, আর এই যে প্রসাদ কাউন্টার। এই যে আমরা মায়াপুরে পৌঁছে গেছি। সুন্দর লাগছে পুরোটা। আমরা যাবো, গাড়িটা পার্ক করে তারপরে আমরা মন্দিরের জন্য রওনা দেবো। এই পার্কিং এ আমরা গাড়িটা পার্ক করব। এখানে গাড়িটা পার্ক করে দেন মন্দিরের জন্য রওনা দেবো। 150 টাকা টোটাল। এখানে পার্কিং এর বাজেট হচ্ছে 150 টাকা। রিসিপ্ট নেওয়া হয়ে গেল।
বন্ধুরা চলো পৌঁছে গেছি আমরা। তো বন্ধুরা চলো পৌঁছে গেছি, এবার গাড়ি থেকে নামা যাক। নেবে ওই যে এখান থেকেই মন্দির দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আই থিঙ্ক আমরা যেখানে গাড়ি পার্ক করেছি এখান থেকেই মন্দির দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক। বাইরে খুবই রোদ। তো বন্ধুরা আমরা এখন মায়াপুরের ভিতরে যাওয়ার জন্য এন্ট্রি নিচ্ছি। তো মন্দিরের এখানে একটা পার্ক আছে, আমরা এই পার্কের এখানটা একটু আসলাম। এখনো মন্দির অবধি যাইনি আমরা, আগে টিকিট কাটতে হবে। মন্দিরে যাওয়ার জন্য তো না মনে হয়, এটা খাবারের জন্য, খাবারের জন্য একটা টিকিট কাটতে হবে। বন্ধুরা দেখো কি সুন্দর পার্কটা করেছে, সুন্দর লাগছে পার্কটা। পার্কের মাঝখান দিকে রাস্তা, দুদিকে পুরো একদম ঘন সবুজ পার্ক, সুন্দর লাগছে, সুন্দর পরিবেশ। শুধু হঠাৎ গরমটা বেড়ে গেল, আবার ঠান্ডা ঠান্ডাই লাগছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, বাট আস্তে করে গরম বেড়ে গেল আবার। গাইস সুন্দর এখানে ছোট থেকে একটা অ্যাকোয়ারিয়াম করেছে, তো তোমাদেরকে মাছ দেখাচ্ছি। ওই যে মাছ, জানি না তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না, এই দিকটাতেও আছে। হ্যাঁ ওই যে কচ্ছপ, ও ভেতরে ঢুকে যাচ্ছে। ছোট একটা কচ্ছপ। তো গাইস দেখো পার্কের থেকে মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে, এইখানেই কাছাকাছি। প্রসাদের জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে, এই রাস্তার মধ্যে দিয়ে গিয়ে তারপরে ডান দিকে। আমরা এখন কম্পাউন্ডে দাঁড়িয়ে, তো এখানে একটা ছোট দোকান আছে, এখানে যত রকম তুলসীর মালা, তারপরে অনেক মালা টালা পাওয়া যায়। খুব সুন্দর ডিজাইনের ঠাকুরের কাপড়ও আছে, গোপালের কাপড় আছে, সুন্দর সুন্দর ডিজাইনের। এই যে মন্দির প্রাঙ্গণ ভোজনালয়, মানে এটা হচ্ছে গদা ভবন। তো এখানেই আহার কেন্দ্র। এখানে খুব সুন্দর একটা স্টোর আছে। এখানে কুপনটা দিয়ে দিতে হবে, দিয়ে চলো দিয়ে এই যে ভেতরে এইখানে বসে খাওয়ার জন্য। এই যে আমরা খেতে বসেছি, সাথে দিয়েছে রুটি, যেটা আমার ছেঁড়া হয়ে গেছে, বেগুনি ওটাও খাওয়া হয়ে গেছে, মটর পনিরের তরকারি, সাথে এটা হচ্ছে গাজর, পটল, মানে বিভিন্ন সবজি দিয়ে, আর ভাতে হচ্ছে মানে পাতে হচ্ছে ডাল, আর লাস্টে পায়েস। তো এটা হচ্ছে খাবারের জায়গা, সবাই বসে খাচ্ছে এইখানে। হচ্ছে মায়াপুর ফুল ডোম থিয়েটার, মানে এখানে আধ্যাত্মিক শো দেখানো হয় শ্রীকৃষ্ণের ওপরে। এটা থিয়েটারের এন্ট্রান্স। এই যে ইসকনের ফুল ভিউ, এটা হচ্ছে ব্যাক সাইড।
ব্যাক সাইডের ফুল ভিউ। এই যে ভিতরে সব সারি সারি দোকান, মন্দিরের ব্যাক সাইডে এক গাদা দোকান, যত দূর চোখ যায় তত দূরই দোকান। তো এখন অবধি আমরা শুধু মন্দিরের বাইরেই ঘুরে বেড়াচ্ছি, কেননা আমরা তো আসতে লেট করেছিলাম বলে মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো 4টের সময় খুলবে, দেন তারপরে আমরা মন্দিরে যাব। এখানে সুন্দর সুন্দর শাড়ি, ড্রেসের দোকান রয়েছে, মিষ্টির দোকান। একদম মন্দির থেকে বেরিয়ে এখানে সুন্দর সুন্দর দোকান রয়েছে, পুরো একদম ঠাকুরেরই মূর্তি দিয়ে, ফটো দিয়ে, ঢোল সব কিছু দিয়ে একটা দোকান রয়েছে। জামা কাপড়, কাঁসার আসবাব। এই যে মন্দির, মন্দিরের বাইরেই পুরো। এই যে মেন গেট। আমি আসি। এই যে মেন গেট, এখান দিয়ে এন্ট্রি। তো গাইস, আরতি দেখা হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ লোকের সমাগম, ভর্তি লোক। তো আজকের মায়াপুরের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। রাধে রাধে, বাই।